বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন? আমিও ভালো আছি। এবার আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসব। সেটা হচ্ছে চিকেন কারি। সেটা কিভাবে রান্না করব দেখুন আপনারা সবাই। আর যদি ভালো লাগে তাহলে আপনারা বাড়িতে রান্না করে খাবেন, দেখবেন খুব টেস্টি ও মজাদার হবে। আমার রান্নাটা যদি ভালো হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। গ্যাসটা প্রথমে আমি অন করে নিচ্ছি। বন্ধুরা দেখুন, প্রথমে আমি সাদা তেল দিয়ে আলুটা ভেজে নেব কড়াইতে। আপনারা দেখতে থাকুন। আমি আলু নিয়েছি ছোট ছোট করে কেটে, টুকরো করে কেটে নিয়ে এই আলুটা আমি এবার ভাজবো। দেখতে থাকুন আপনারা, লাল লাল করে ভাজবো। আলুর মধ্যে একটু লবণ দেব, আর একটু অল্প পরিমাণে হলুদ দেব, দিয়ে আমি ভাজতে শুরু করবো। আলুর সাথে যদি লবণ হলুদ দিয়ে ভাজা হয়, আলুর কালারটা খুব সুন্দর চলে আসে। বন্ধুরা আমার আলুগুলো বেশ লাল লাল মতো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি অন্য পাত্রে, শুকনো পাত্রে তুলে নিচ্ছি। বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি সরিষার তেল ঢালবো। বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গিয়েছে দেখুন। এবার আমি তেজপাতা দেবো। আমি দিয়েছি আমাদের গাছের তেজপাতা, যেহেতু কাঁচা, আপনারা পারলে শুকনো বাজার থেকে কিনে এনেও তেজপাতা দিতে পারেন। তারপরে আমি দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি নাড়াচাড়া করব। দেখুন আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গিয়েছে। এবার আমি আদা রসুন বাটা দেব পরিমাণ মতো। দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি গুঁড়ো লঙ্কা দেব। গুঁড়ো লঙ্কাটা আমার বাড়ি মিক্সারে বাটা, আপনারা পারলে বাজার থেকেও গুঁড়ো লঙ্কা দিতে পারেন। অল্প জল দিয়ে দেব। এবার আমি হলুদ গুঁড়ো দেব। নেড়ে চেড়ে নেব হলুদটা। আবার একটু জল দেব। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে। এবার দেখুন আমি এখানে 1.5 কেজি মাংস নিয়েছি, মুরগির মাংস। এই মুরগির মাংসটা আমি এবার আস্তে আস্তে আমি যে মশলাটা বানিয়েছি সেখানে অল্প অল্প করে ঢেলে দেবো। আস্তে আস্তে আমি সবগুলো ঢেলে দিয়েছি, দিয়ে নাড়তে থাকবে, কষিয়ে নেব ভালো করে, মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা এবার আমি একটু শুকনো লঙ্কা, 4 পিস শুকনো লঙ্কা নিয়েছি আমি এবারে কেটে আস্ত দিয়ে দেব, দিয়ে আবার একটু কষিয়ে নেব। আমি এবার চিকেন মশলা দেব। চিকেন মশলা দিয়ে আমি একটু কষিয়ে নেব, ভালো করে কষাতে হবে। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে। এবার বন্ধুরা আমি একটু গরম মশলা দেব, ফ্লেভারটা খুব ভালো আসবে। চিকেন মশলা, গরম মশলা না দিলে চিকেনটা ভালো লাগে না খেতে। এবার কষিয়ে নেব সুন্দর করে। এবার অল্প জল দিয়ে একটু ঢাকাটা চাপা দেব। আবার দিয়ে দেবো, 15 মিনিট রেখে দেবো চাপা দিয়ে। বন্ধুরা আমি একটু চিনি দেব অল্প করে, পরিমাণ মতো, যেন টেস্টি আরও ভালো আসে
সেই জন্য আমি চিনিটা দিই। প্রত্যেক চিকেন রান্নায় আমি চিনি দিই, কেননা এই চিকেন রান্নায় যদি একটু মিষ্টি দেওয়া হয় খুব টেস্টি চলে আসে। আমার চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি ঢেলে দেব। ঢেলে দিয়ে আবার আমি কষিয়ে নেব সুন্দর করে। বন্ধুরা আমার ভালো করে দেখুন কষানো হয়ে গেছে, যে সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি অল্প জল দেব। আর একটু দিতে হবে, যেহেতু আলুটা একটু নরম করতে হবে, ওই জন্যে একটু জলটা একটু বেশি দিতে হবে। দিয়ে দেখুন একটা বেশ সুন্দর করে পাতিয়ে দেওয়া হবে, খুব টেস্টি আসবে। দেখবেন আপনারা বাড়িতে বানিয়ে করে দেখবেন, খেয়ে দেখবেন। আমাকে একটা লাইক কমেন্ট করবেন কেমন হয়েছে রান্নাটা। বন্ধুরা আমার মাংসর কালারটা কি সুন্দর চলে এসছে, আপনারা দেখুন। এবার ফুটতে শুরু করেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 মিনিট। হ্যালো বন্ধুরা, আমি 15 মিনিট পরে ফিরে আসলাম। ওয়াও, দেখুন কি সুন্দর কালার এসছে। আলু দিয়ে, আলুটাও গলে গিয়েছে খুব সুন্দর। এই দেখুন কি সুন্দর নরম হয়ে গিয়েছে। এবার আমি একটু জিরের গুঁড়ো দেব সুন্দর করে। জিরের গুঁড়োটা দিলে কি মুরগির মাংস খুব টেস্টি আসে এবং খুব ভালো লাগে খেতে। কি সুন্দর গন্ধ বার হচ্ছে বাবা। বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন, আমার এই রেসিপিটা দেখে বানিয়ে ফেলে দেখবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে আমার একটা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করবেন, লাইক করবেন। দেখুন আমার রান্না শেষ হয়ে গিয়েছে। এখন কষা কষা ঝোল আর লাল লাল ঝোল হয়েছে। মাংস আর আলু দিয়ে রেসিপি হয়েছে, মাংস আলু কারি, চিকেন কারি করেছি, চিকেন কারি। যেটা আমার রান্না শেষ, আমি এবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। আমি গ্যাসটা অফ করে দিয়ে দিলাম। আমার রান্নাটা আপনারা সবাই দেখবেন, কেমন হয়েছে একটু বলবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। রান্নাটা যদি ভালো হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অন করবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। সবাই আমাকে পাশে থাকবেন, বেল আইকন টিপবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। ধন্যবাদ।